করে দেব মাটি তোমারি কবরে মা যেও না গো মরে মাগো যার মা নাই তার বাড়িতে কার মা বইলা ডাক দিব ও ভাইরে কালকে যাইবেন মার কবরে কালকে যাইবেন মার কবরে বাবার কবরে যাইয়া বলবেন আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলা যেমন মায়া করছে আমার মা বাপের কবরে তুমি আল্লাহ এমন ভাবে মায়া কইরো সন্তান যখন মার জন্য চোখের পানি ফেলায় দোয়া করে এই দুয়ার পানিটা বিতা যায় না এই জন্য মাগো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে রাখি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী সবাই কোন হায়রে মা জননী আমার হায়রে মা বাবা গো হাসতে হাসতে অপবিত্র থাকে এই জন্য আস্তে আস্তে কবরে ধরে এই জন্য ম্যাক্সিমাম কবরে আযাব হবে ইস্তাজদিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে একমাত্র প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে সঠিক কিনা বলেন এই জন্য আজকে থেকে যুবক আমি বলছেন তোমাদেরকে কিছু দিব বেশি ওয়াজ নেওয়ার দরকার নাই ঘটনা নেওয়ার দরকার নাই কিছু চেতনার কথা নিয়ে যাইবা ঘটনা বাদ দেন ঘটনা শুনলাম মজা লাগছে কান্নাকাটি করলেন হাই হুতাশ করলেন এটা সম্ভবত নয় একটু পরে গেলে শেষ যেই জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পালন করতে হবে সেটা আপনাকে নিয়ে যেতে হবে এক নম্বর আপনি প্রস্রাব করে আজকে থেকে ঢিলা কুলুপ নেবেন কথা বলেন আর আরেকটা কথা বলি এটা আমার বলা ফরজ হয়ে গেছে যে পানির মধ্যে কখনো প্রস্রাব করবেন না পানির মধ্যে প্রস্রাব করা যাবে পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা সমস্যা হবে আমি একদম চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাব আপনি নিজে টের পাবেন এক নম্বর হলো আপনার স্মৃতি শক্তি কমে যাবে আপনার যে ব্রেন এই স্মৃতি শক্তি কমে যাবে দেখেন না ইদানিং অনেক পোলাপান যে লেখাপড়া করে এরা তো আমাদের সাথে আমাদের ধারে কাছে নাই এরা বীজগণিত বোঝে না পাটিগণিত বোঝে না জ্যামিতি টেমিতি কেমনে কি করতে হবে সিনান সিনিগুলো কিচ্ছু বোঝে না কিন্তু ওই যে পাস করতেছে দেখাইতেছে কি করব অনেক শিক্ষক রইতে বোঝে না এই যে সিনান সিনি যে সিনান জিতা এই লিখতে পারলে ভাষ দিয়া দেয় সব শেষ এগুলা চলবে না প্রহসন নয় লেখাপড়া করতে হবে এই যে আপনারা আমার লেখাপড়া করছেন কত এখনো মনে আছে পড়াশোনাগুলো বেসিক নলেজটাই যদি ধারণ করতে না পারি তাহলে আপনি এই টেকনোলজি দিয়ে করবেন কি কথা বলেন ঠিক কি না ছেলে তোমাকে অনেক বড় হতে হবে আজকে থেকে ওয়াদা করেন আমরা কি পানির মধ্যে প্রস্রাব করব এই বড় করে আমরা প্রস্রাব করব তাহলে আমার করার জিনিস নেবেন এক নম্বর মুনাফিকি করবেন না আমি তাহিরে যে সবার কাছে ভালো লাগবে বিষয়টা এরকম না কিন্তু আপনার কত হলে যারে উনারটা উনি করুক আমারটা আমি করি আমি উনার বিরুদ্ধে যতক্ষণ বলবো ততক্ষণ আমি আল্লাহর জিকির করব কেউ কাহারও বিরুদ্ধে বলার দরকার নাই মাইনাস নয় ম্যানেজ চাই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই কথা কোন ঠিক না বেটি মিলিমিশে এবার নবী জিজ্ঞাসা করে মা আপনি হাসলেন কেন আমার আল্লাহ যে আমার ডাকটা কবুল করছে এই জন্য আমি আনন্দে হাসতেছি আমার মতো একটা পাগলনির অবাগীর দোয়া আর বদুয়া আল্লাহ কবুল করছে এই জন্য আমি হাসতেছি এখন দেখেন মহিলা হাসলেও নবী তো উম্মতের জন্য দেওয়া না চোখে যেহেতু দেখতে ভালো সাজাব হইতেছে তখন আমার আল্লাহরে মহিলাটা ডাক আল্লাহকে আমার নবী ডাক দিয়ে কি কই শুনেন আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ গো এই মহিলাটা তার সন্তানের জন্য বদদুয়া দিয়েছে তুমি মহিলাটার বদদুয়া কবুল কইরা আযাব দিয়েছো কিন্তু একটা বারের জন্য মহিলাটার কবরের পর্দা তুইলা আযাবটা দেখায় দাও আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া এই পৃথিবীর কেউ নাই রে বাবা নবী যদি বলে দাও আল্লাহ দিয়ে দিবে নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও ধ্বংস করে দিবে নবী যদি বলে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দিবে নবী যদি বলে আল্লাহ সাহায্য পাঠাও নবী সাহায্য পাঠাবে আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া
পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলি, ইয়া আল্লাহ, এই মহিলাটারে সন্তানের কবরের উপর থেকে পর্দাটা আলোক করে দাও, আর মা জননীকে কবরে আযাবটা চোখে দেখায় দাও। যেই মাত্র এই কবরের উপরে পাটটা খুললা দেওয়া হয়েছে, ওই মুহূর্তে মা তাকাইয়া দেখতেছে সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা দাও দাও করে আগুন জ্বলতেছে। এমন ভাবে কান্নাকাটি করে, ও আমার রাজা কাশীপুরের বাবা, মারে কষ্ট দিয়েছেন, একটাবার মার সামনে হাসিমকে কথা কন, দেখবেন কষ্ট দূরে যাবে। হাজার কষ্ট দিয়ে দূরে থাকেন, একটাবার মার সামনে এসে বলেন আম্মা মাফ করে দাও, মাফ করে দিবে। যেই মাত্র সন্তানের চোখের সামনে, মার চোখের সামনে সন্তানের লাশটা আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে, এই মহিলা আর সহ্য করতে পারে নাই, মুহূর্তের ভিতরে কষ্ট বলে গেছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যদি এমন ভাবে কষ্ট দিবেন, তাইলে আমি কোনোদিন আমার জাদুমণির জন্য বদদুয়া দিতাম না। আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলা দিয়া বলে আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি করে নাই। তার মানে বোঝা গেল মার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়। এই জন্য মার কষ্ট দিল কবর আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবকের দল বিদায় বেলায় আখিরি কালাম বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবারে দুঃখ দিবেন না। এমনও হতে পারে এমন সন্তান আছে মা বাপরে কষ্ট দিবেন, মা কবরে চলে গেছেন, এখন ক্ষমা চাওয়ার সুযোগ পাইতেছেন না, পাগলের মতন ঘুরতেছেন। এই জন্য মা বাপ থাকতে এই যে মুনাফিকি করে হাসতে হাসতে করে, এই জন্য হাসতে হাসতে করে তো অক্ষর আস্তে আস্তে বাইরে অক্ষর আস্তে আস্তে, এই কান্না কেউ শুনবে না। এ জামাল ভাই, এই কান্না কেউ শুনতো না, এমন ফিরাইব কবরে যাওয়ার। বলছে মুনাফিকের আলামত তিনটে, তো এক নম্বর কথা বললে মিথ্যা বলে। এই মোবাইল হলো মুনাফিকের ফ্যাক্টরি। আজকে এইদিকে যাইতাম না, আজকে অন্য ওয়াজ করতেছি। ওয়াজ লাইন ঠিক আছে? না 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 হলে কই আমি ঘুরাইলাম বাবা, আমি আবার ঘুরাইতাম পারি। এই মোবাইল হইলো পুরা মুনাফিকের ফ্যাক্টরি। এরা যদি কোন বাইক কই আছেন, আমি হুমনা বাজারও আসলে বইয়া রইছে ওই রঘুনাথপুর ব্রিজ। এই মুনাফিকের আলামত হলো কথা কথা মিথ্যা কইব, আর এই মিথ্যা বলাটারে ট্র্যাডিশন মনে করে, একবার ইজি মনে করে। কথা কোন ঠিক না? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে। এই মানুষগুলো বেশি দেখবেন, একবার কাছে আপনি 50,000 টাকা আমানত দিলেন, কইও এহাডা রাহ, দুদিন পরে নিমু, দুদিন পরে যাওয়ার পরে আমি তো ইমার্জেন্সি কাছে খরচ করলে ইসলাম, কালকে আয় না, কালকে যাওয়ার পরে ব্যাংকে থেকে তুইলা দিব। ওমা দেওয়ার সময় কেউ জানে না, আনার সময় সর্দার মাতবর, সারা দুনিয়া কিয়ামত। এই জন্য বাবারে ফাট থেকে ওরে ঋণ দিয়ে যদি না সত্যি কথা বলেন, আপনি এমন ভাবে টাকাটা নিব, মানে দেওয়ার সময় কেউ জানে না, আনতে গেলে মনে হয় যেন আপনার কাছে হাতে টাকা পায় এমন লাগে আর কি, অধিকার খাড়ায়। কিন্তু খবরদার, আল কারজু মিকরাজুল মুহাব্বাত, ঋণ ভালোবাসার কাছে শুরু, ভালোবাসা শেষ হয়ে যায় ঋণের কারণে। অভাব যখন ঘরে থাকে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এটাই সত্য, এটাই সত্য। যুবক তুমি নিজের পায়ে দাঁড়াও, ভিক্ষা করো না, খেটে খাও, প্রয়োজনে সিএনজি চালাও, প্রয়োজনে অটো চালাও, প্রয়োজনে রিকশা চালাও, প্রয়োজনে মাটি কাইটে খাও, প্রয়োজনে মুদিমানের দোকানে চাকরি করো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করো, এরপর সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইবা না। কথা বলো ঠিক কি না? ঠিক আছে কথাটা? আপনি সুদের টাকা লাগাই যাবেন, টাকা এই দিকটা বাড়তেছে, ওই দিকটা আপনি বিদেশ থেকে চাকরিও পান নাই, বেতনও নাই, চাকরিও নাই, সুদও বাড়তেছে। এবার মাও ডিপ্রেশনে, বাপও ডিপ্রেশনে, আর হেডও ডিপ্রেশনে, বাড়ির থেকে চাপ দিয়ে কিটা করো, চাকরি তো নাই, লাস্টে পারিবারিক চাপে ওই ছেলেটা বিদেশে আত্মহত্যা করে। এমন রেকর্ড আছে না নাই? নিশ্চিন্ত মনে বলতে পারি, হারামের মধ্যে আরাম, আরো বড় করে হারামের মধ্যে আরাম। বাস আমরা হারাম খাবো, হারাম খাবো। আল্লাহু আকবার বলেন। তাইলে আমি বলছিলাম কোথা থেকে গেছিলাম,
আরে না আরে না মার কবরটা আরে না 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 এটা হইলো ওই যে কবরের মধ্যে দুই কারণে আযাব হইতেছে। হ্যাঁ এটা না, একটা হলো চুগলখুরি করার কারণে। চুগলখুর এই এই রাজাকাশীপুর নাই, অনন্তপুরে নাই, জয়পুরে নাই, ঘরে ঘরে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুনাফিক। এই জন্য যুবক ভাইরা আমার, এরপরে 2 নম্বর আযাব হইতেছে ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এটা আমার পোলা পান্দাদের কাজে লাগবে। এরা মনে করে কোরআন শরীফ যেহেতু পড়ি না, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করা কি দরকার? রাত্রে এইভাবে মানে এইভাবে রাত্রে ঘুমাই থাকে, প্রস্রাব করে পানিও নেয় না, নামাজ যেহেতু পড়ে না, পবিত্রতা রাখার দরকার কি? অথচ রাসূল বলছেন অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করলে এই জমিন লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। পবিত্র অবস্থায় ঘুমাবেন, অন্তত রাতের অন্ধকারে মৃত্যুটা চলে আসলেও যেন আপনার পবিত্র অবস্থায় মরণ হয়। ওই যে হাসতে হাসতে অপবিত্র থাকে, এই জন্য আস্তে আস্তে কবরে ধরে। এই জন্য ম্যাক্সিমাম কবরে আযাব হবে ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে একমাত্র প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। সঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে যুবক আমি বলছেন তোমাদেরকে কিছু দিব, বেশি ওয়াজ নেওয়ার দরকার নাই, ঘটনা নেওয়ার দরকার নাই, কিছু চেতনার কথা নিয়ে যাইবা। ঘটনা বাদ দেন, ঘটনা শুনলাম মজা লাগছে, কান্নাকাটি করলেন, হাই হুতাশ করলেন, এটা সম্ভবত নয়। একটু পরে গেলে শেষ। যেই জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পালন করতে হবে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। 1 নম্বর, আপনি প্রস্রাব করে আজকে থেকে ঢিলাকুলুপ নেবেন। কথা বলেন, কথা বলেন। আর আরেকটা কথা বলি, এটা আমার বলা ফরজ হয়ে গেছে যে পানির মধ্যে কখনো প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করা যাবে? পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হবে, আমি একদম চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাব। আপনি নিজে টের পাবেন। 1 নম্বর হলো আপনার স্মৃতি শক্তি কমে যাবে, আপনার যে ব্রেন, এই স্মৃতি শক্তি কমে যাবে। দেখেন না ইদানিং অনেক পোলাপান যে লেখাপড়া করে, এরা তো আমাদের সাথে আমাদের ধারে কাছে নাই। এরা বীজগণিত বোঝে না, পাটিগণিত বোঝে না, জ্যামিতি টেমিতি কেমনে কি করতে হবে, সিন আনসিন এগুলো কিচ্ছু বোঝে না। কিন্তু ওই যে পাস করতেছে, দেখাইতেছে, কি করবো, অনেক শিক্ষক রইতে বোঝে না যে সিন আনসিন দিয়েছে, সিন আনসিন এই লিখতে পারলে ভাষ দিয়ে দেয়, সব শেষ। এইগুলা চলবে না, প্রহসন নয়, লেখাপড়া করতে হবে। এই যে আপনারা আমার লেখাপড়া করছেন, কত এখনো মনে আছে পড়াশোনাগুলো, বেসিক নলেজটাই যদি ধারণ করতে না পারি, তাহলে আপনি এই টেকনোলজি দিয়ে করবেন কি? কথা বলেন ঠিক কি না? ছেলে তোমাকে অনেক বড় হতে হবে, আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি পানির মধ্যে প্রস্রাব করব? এই বড় করে আমরা প্রস্রাব করব? তাহলে আমার করার জিনিস নেবেন। 1 নম্বর, মুনাফিকি করবেন না। আমি তাহিরে যে সবার কাছে ভালো লাগবে বিষয়টা এরকম না, কিন্তু আপনার কত হলে যারে ওনারটা উনি করুক, আমারটা আমি করি। আমি ওনার বিরুদ্ধে যতক্ষণ বলবো ততক্ষণ আমি আল্লাহর জিকির করব। কেউ কাহারও বিরুদ্ধে বলার দরকার নাই। মাইনাস নয়, ম্যানেজ চাই, দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা কোন ঠিক না বেটি? মিলিমিশে। এবার নবী জিজ্ঞাসা করে, মা আপনি হাসলেন কেন? আমার আল্লাহ যে আমার ডাকটা কবুল করছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার মধ্যে একটা পাগলনির অবাগীর দোয়া আর বদদুয়া আল্লাহ কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এখন দেখেন, মহিলা হাসলেও নবী তো উম্মতের জন্য দেওয়া না, চোখে যেহেতু দেখতে ভালো আযাব হইতেছে, তখন আমার আল্লাহরে মহিলাটা ডাক, আল্লাহকে আমার নবী ডাক দিয়ে কি কয় শুনেন। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ গো, এই মহিলাটা তার সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি মহিলাটার বদদুয়া কবুল কইরা আযাব দিয়েছো, কিন্তু একটা বারের জন্য মহিলাটারে কবরের পর্দা তুইলা আযাবটা দেখায় দাও। আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া এই পৃথিবীর কেউ নাই রে বাবা। নবী যদি বলে দাও, আল্লাহ দিয়ে দিবে। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। নবী যদি বলে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। নবী যদি বলে আল্লাহ সাহায্য পাঠাও, নবী সাহায্য পাঠাবে। আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলিয়া, ও আল্লাহ, এই মহিলাটারে সন্তানের কবরের উপর থেকে পর্দাটা আলোক করে দাও, আর মা জননীকে কবরের আযাবটা চোখে দেখায় দাও। যেই মাত্র এই কবরের উপরে পাটটা খুললা দেওয়া হয়েছে, ওই মুহূর্তে মা তাকাইয়া দেখতেছে সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা দাও দাও করে আগুন জ্বলতেছে। এমন ভাবে কান্নাকাটি করে, ও
আমার রাজা কাশীপুরের বাবা, মারে কষ্ট দিয়েছেন, একটাবার মার সামনে হাসিমকে কথাক্ষণ দেখবেন কষ্ট দূরে যাবে। হাজার কষ্ট দিয়ে দূরে থাকেন, একটাবার মার সামনে এসে বলেন আম্মা মাফ করে দাও, মাফ করে দিবে। যেই মাত্র সন্তানের চোখের সামনে, মার চোখের সামনে সন্তানের লাশটা আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে, এই মহিলা আর সহ্য করতে পারে নাই, মুহূর্তের ভিতরে কষ্ট বলে গেছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যদি এমন ভাবে কষ্ট দিবেন তাইলে আমি কোনোদিন আমার জাদুঘরের জন্য বদদুয়া দিতাম না। আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলা দিয়া বলে আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি করে নাই। তার মানে বোঝা গেল মার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়। এই জন্য মার কষ্ট দিল কবর আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাত রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবকের দল বিদায় বেলায় আখিরি কালাম বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবারে দুঃখ দিবেন না। এমনও হতে পারে এমন সন্তান আছে মা বাপে কষ্ট দিবেন, মা কবরে চলে গেছেন, এখন ক্ষমা চাওয়ার সুযোগ পাইতেছেন না, পাগলের মতন ঘুরতেছেন। এই জন্য মা বাপ থাকতে ক্ষমা চাইয়া নেন। আর মা বাবা যদি কবরে চলে যায়, কবরে পারে যাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া আমার সাথে সবাই বলেন রব্বিরহামহুমা কামা আনি সগীর। সবাই আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা তুমি আমার আগে যেও না গো মোরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা যেও না গো মোরে। মাগো যার মা নাই তার বাড়িতে কার মা বইলা ডাক দিব। ও ভাইরে কালকে যাইবেন মার কবরে, কালকে যাইবেন মার কবরে, বাবার কবরে যাইয়া বলবেন আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলা যেমন মায়া করছে, আমার মা বাপের কবরে তুমি আল্লাহ এমন ভাবে মায়া কইরো। সন্তান যখন মার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করে, এই দুয়ার পানিটা বৃথা যায় না। এই জন্য মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে রাখি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই কোন হায়রে মা জননী আমার, হায়রে মা বাবা গো।